হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি অনেক বছর আগ থেকে একটা টেকনোলজির গল্প নিয়ে ভাবতাম যে একটা গল্প লিখবো টেকনোলজি নিয়ে, কম্পিউটার হ্যাক এরকম কিছু। কিন্তু গতকাল হতাশ আমি দেখলাম, আমি যে চিন্তা করছিলাম যে গল্পটা আমি লিখবো সেই ধরনের একটা গল্প অলরেডি একটা সিরিয়াল তৈরি হয়ে গেছে ইন্ডিয়া। আর সেটা এমনভাবে ফুটে উঠছে যে আমি যেভাবে চিন্তা করছিলাম ঠিক গল্পটা সেভাবেই কিন্তু লেখা হয়েছে। তা আসলে কোনো কিছু ভেবে রাখলে তাড়াতাড়ি লেখা উচিত, কারণ দেখা যাবে আপনার যে চিন্তা ভাবনা এটা চুরি হয়ে গেছে। তো যে গল্পটা দেখেছিলাম, যে গল্পটা শুরুতেই একটা টেকনোলজি কোম্পানির, একটা সফটওয়্যার কোম্পানির একজন হ্যাকার বলতে পারেন না, দক্ষ একজন হ্যাকার, তার দক্ষতা দেখে তাকে একটা কোম্পানির চাকরি দেয়। কিন্তু কিছুদিন পর এই কোম্পানির যে মালিকের মেয়ে সিইও হয়। সিইও হওয়ার পরে আইসে দেখে যেই কোর এমপ্লয়ি, যেই ছেলেটা, যে গল্পের নায়ক, সে গেমস খেলতে আছে। আইসে তার গায়ের মধ্যে এক গ্লাস পানি ছুড়ে দিল এবং এফআইআর করে দিল, তাকে বাদ দিয়ে দিল এবং নোংরা অপমান করে যে নিকাম্মা, তুমি কোনো কামের না, তোমার বাদ দিয়ে দিলাম। সে আবার বলছে আমাকে একটু ভেবে চিনতে বলেন, আমার বাদ করেন, আপনি একটা আপনার বাবাকে ফোন করে জানতে চান, কারণ সে তো কোম্পানির বিষয় জানে। আমাকে জানতে হবে না, আমার যা করার আমি সিও, আমি সিদ্ধান্ত নেব। তারপরও একটা স্যাটিসফ্যাকশনের বিষয় আছে ওরে দেখানোর জন্য যে আমার বাবা আমাকে কতটুকু বিশ্বাস করে দেয়। ফোন করছে, বাবা বলছে, মা তুমি কোম্পানির সিও, যা সিদ্ধান্ত মনে হয় তাই করতে পারো, সমস্যা নেই। কিন্তু বাবা কখনোই কল্পনাও করে নাই যে তার মেয়ে একটা কোম্পানির কোর এমপ্লয়িকে বাদ দিয়ে দিবে। তো গল্পটা এত ভালো লাগছে, আর ডিরেক্টর এমনভাবে ফুটাইছে গল্পটা, আমি মুগ্ধ। আমি গল্প দেখি বা লেখি, আমি এই গল্প দেখে মুগ্ধ। যদি এটা আমার হাতে লেখা হইতো, এটাই আর কি ভাবনা, যে আমার হাতে যদি লেখা হইতো গল্পটা, বা এই ধরনের একটা গল্প যদি বাংলার মানুষকে দিতে পারতাম, খুবই ভালো লাগছে আমার। তো অবশ্যই পরবর্তী ব্লগে জানাবো পরের সিরিয়ালে কি হলো। বাই, ভালো থাকবেন।